আসসালামু আলাইকুম। অ্যাটলাস কোপকো কম্প্রেসরের যেই সকল ডায়ার মানে এফএফ সিরিজের যে ডায়ারগুলো এগুলো তো ডায়ার অ্যাড করা কম্প্রেসরের সাথে এই কম্প্রেসরগুলো দিয়ে যদি পানি যায় লাইনে এয়ারের সাথে মানে ডায়ারে এয়ারটাকে ড্রাই ভালোভাবে না করে এয়ারের সাথে পানি থাকে, তাহলে কিভাবে বুঝবেন যে কোন কম্প্রেসর দিয়ে পানি যাচ্ছে? আপনাদের যদি একাধিক কম্প্রেসর থাকে তখন কোনটা দিয়ে পানি যাচ্ছে এটা কিন্তু ধরা খুবই কঠিন। দেখেন এইখানে আমার কম্প্রেসরের ডায়ার ডিউ পয়েন্ট এটা চেক দিবেন। শুধু ডায়ারের ডিউ পয়েন্ট আছে -2.6, এটা যদি -8.9 +8.9 উপরে উঠে যায় তাহলেই বুঝবেন যে আপনার কম্প্রেসর দিয়ে পানি যাচ্ছে। আর একটা অ্যালার্ম আসে ডায়ার রিজেনারেশন ইনলেট, এই দেখেন ডায়ার রিজেনারেশন ইনলেট অ্যালার্ম আসবে। এই অ্যালার্মটা যদি আসে তো আপনারা দেখবেন যে পানি যাচ্ছে। আর এটার সমাধান হচ্ছে এই যে দেখেন ডায়ারের সাইডে একটা বাল্ব আছে, এই বাল্বটা টাইট দিতে হবে। এই বাল্বটার ভিতরে একটা গ্যাপ আছে, মাপ দিয়ে এটা টাইট দিতে, আপনি যে মাপ না জানেন হালকা টাইট দিবেন। একটু টাইট দিলে দেখবেন ডিউ পয়েন্টটা আস্তে আস্তে মাইনাসের দিকে যাচ্ছে বা ডিউ পয়েন্টটা কমে যাইতেছে। দেখবেন একদিকে ঘুরে দেখবেন যে কোন দিকে দিলে এটা কমে আর কোন দিকে দিলে বাড়ে। এটা অ্যাডজাস্ট করলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর যে অ্যালার্মটা আছে এই অ্যালার্মটাও কিন্তু চলে যাবে। এটা ডায়ারের পিছন এই কম্প্রেসরের পিছনের সাইডে, যে সাইডে আর কি ডায়ার বসছে ওই সাইডে যাইয়া দুইজন লোক দাঁড়াবেন, একজনে হালকা টাইট দেবেন। এটা কিন্তু খুব বেশি টাইট দিতে হয় না, একটু টাইট দিবেন। টাইট দিলেই দেখবেন যে এই ডায়ারের ডিউ পয়েন্ট এটা মাইনাসের দিকে যাচ্ছে। আর ওই রিজেনারেশনের যে টেম্পারেচারটা আছে, ডায়ার রিজেনারেশন ইনলেট টেম্পারেচার, ওই টেম্পারেচারটা বাড়বে। নর্মালি 115-16 থাকে, এটা 18-20 বা 22 এরকম হবে। তো এইভাবে যদি এটাকে আপনারা টাইট দেন, দেখেন ডায়ারের ডিউ পয়েন্ট আমার এখানে আছে -3, এটা অল টাইম মাইনাসের দিকে থাকবে। আর এই ডায়ার রিজেনারেশন ইনলেট টেম্পারেচার এটা দেখেন 107 আছে, এটা আরও বাড়বে তখন। তো এইভাবে আপনারা এই সমস্যাটার সমাধান করতে পারবেন। আমাদের এইখানে এই সমস্যাটা হয়েছিল, পরে আমরা এটা এইভাবে সমাধান করেছি। তো মাঝে মাঝে দেখবেন এই ডায়ারগুলোতে অ্যালার্ম আসে, অ্যালার্ম আসলে তখন এই ডায়ারের ডিউ পয়েন্টটা বাইরে যাবে, পজিটিভের দিকে চলে যাবে। পজিটিভের দিকে গেলে আর তখন এই এয়ারের লাইন দিয়ে পানি যাবে, এয়ারটা ভালোভাবে শুকায় না। আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে আপনার যে এই যে ড্রেনগুলো আছে এই ড্রেনগুলো দিয়ে ফার্স্ট টাইম আগে চেক দিবেন যে এই ড্রেনগুলো ঠিক আছে কিনা। যদি পানি যায়, যদি ড্রেনগুলা ঠিকভাবে কাজ করে, ডায়ারের কন্ডেন্সার ড্রেন, এই 4টা ড্রেন আছে, 4টা ড্রেন যদি সঠিকভাবে কাজ করে তাইলেই আপনি ওই ডিউ পয়েন্টটা ওই বাল্ব দিয়ে অ্যাডজাস্ট করবেন। দেখেন আমার এখানে ডায়ারে এই ড্রেনগুলো ওকে আছে, কিছু সময় পর পর এই ড্রেন দিয়ে পানি বের হয়ে যায়। যদি পানি বের হয়ে যায় তো ড্রেন ওকে, তখন আপনি শুধু এই বাল্বটা অ্যাডজাস্ট করবেন। বাল্বটা অ্যাডজাস্ট করলেই আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। যেহেতু আমি সরাসরি এই সমস্যাটা ফেস করছি, তো এটা এভাবেই সমাধান করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।